নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কনসালটেন্ট। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে এই মুহূর্তে আপনার পার্টনারের সাথে রয়েছেন, তাদের এই মুহূর্তে নাইট থটস আপনার জন্য কী রয়েছে সেটাই দেখব। সো অবশ্যই মেল ফিমেল সকলেই দেখতে পারেন, এরকম কোনো ব্যাপার নেই। প্রত্যেকেই দেখতে পারেন, ম্যারিড আনম্যারিড সব স্ট্যাটাসেই সবাই দেখতে পারেন। শুধু কন্ডিশন একটাই, যে যতটা রেজোনেট করছে ততটাই নেবেন, যেটা জেনারেল বেসড রিডিং। সেই জন্য যেটা রেজোনেট করবে সেটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। সো লেটস সি আপনার পার্সনের এই মুহূর্তে নাইট থটস আপনার জন্য কি রয়েছে সেটাই দেখব। আচ্ছা, এগুলো নিয়ে নিই, ক্লারিফিকেশানস তো করবই। ফার্স্ট কার্ড এসছে 6 অফ ওয়ান্সের কার্ড। সো প্রথমেই বলি, আমার এই চ্যানেলে শুধু ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিওস আসে। অ্যাস্ট্রোলজিসের ওপর একটি শর্টস আপলোড করা আছে, পরিশ্রম আপনার সাফল্যের চাবিকাঠি, আপনার পুনর্জন্ম আপনাকে কি বলছে সেটা আপনারা সোর্সে পেয়ে যাবেন। লিঙ্কটাও অনেক সময় কমেন্ট সেকশানে আমি দিয়ে দিই, তো সেখান থেকে চেক করে নেবেন। আমি অ্যাস্ট্রো ট্যারট কনসালটেন্ট। নতুন অ্যাস্ট্রোলজিসের ভিডিওস অবশ্যই আসছে, আর যারা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন এবং অ্যাস্ট্রোলজি এবং ট্যারোট বেসড প্রেডিকশান নিতে চান, তাদের জন্য তারা কিন্তু মেল করতে পারেন, ঠিক আছে? অ্যাকুরেটলি প্রেডিকশান পাবেন, কারণ ট্যারোটে এনার্জিটা শিফট করে যায়, অ্যাস্ট্রোলজিতে কোনো এনার্জি শিফট করে না। যেটা আপনার জন্য আছে যতটা পসিবল সেটা অ্যাকুরেটলি বলার চেষ্টা করা হয়। ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশন যে কোনো বিষয় কনসালটেশনস নিতে পারেন। তার জন্য কমেন্ট সেকশনটা চেক করবেন, মেল আইডি আছে, মেলটাকে ওপেন করে কম্পোজ মেলে টাইপ করে সেন্ড করে দেবেন। স্ট্রেংথ, কিং অফ সোর্স। এই পার্সনের জন্য আপনি অনেক দেখছি অপেক্ষা করে বসে আছিলেন, অনেক দুরকম এনার্জি এসছে, অনেক বেশি অপেক্ষা করে বসেছিলেন, বসে রয়েছেন। তার অনেক হচ্ছে যে রাগ, জেদ ইত্যাদিগুলোকে, অ্যারোগেন্সগুলোকে বহু পরিমাণে পেশেন্টলি কিন্তু ডিল করে গেছেন, জাস্ট বিকজ অফ ইউ লাভ হিম অর হার। আপনি তাকে ভালোবাসেন, সেই হিসেবে বলেন না যে ভালোবাসলে তার সমস্ত দোষগুলো ঢাকা পড়ে যায়, সেরকম আপনি বুঝতে পারছেন এই পার্সন ইনটলারেবল, তবুও কিন্তু আপনি তাকে সারাটা জীবন তার মতো করে চলার চেষ্টা করেছেন পেশেন্টলি, কিন্তু একটা সময় আর চুপ করে থাকতে পারেননি। কিং অফ সোর্স, বহু লজিক্যাল, এখনও আপনি লজিক্যালি ভাবেন যে কতটা এ পার্সনের সাথে আমি এগোতে পারবো, আদৌ সে ফিরে আসলে আমার জন্য কি সুটেবল হবে, এটা আপনি ভাবেন, লজিক্যালি চিন্তা করার চেষ্টা করেন, কিন্তু তবুও আপনি এখানে ছাড়তে পারছেন না। তবুও এনার প্রতি একটা আশ্বাস আছে, বিশ্বাস আছে, হয়তো সব কিছু একদিন ঠিক হয়ে যেতে পারে, এইটা বিশ্বাস রাখছেন। আর এবং আপনার পার্সন দেখতে পাচ্ছি উনিও কিন্তু ওনারও ভেতরে অ্যারোগেন্স রয়েছে, এটা ঠিক কথা, কিন্তু উনি সেটাকে কন্ট্রোল করছে, ঠিক আছে? উনি জানেন যে এই জিনিসগুলোকে যদি আমি কন্টিনিউ করতে থাকি তাহলে কিন্তু একটু একটু করে রিয়েলাইজ হচ্ছে না, কন্টিনিউ করতে থাকি এই জিনিসগুলোর জন্যই কিন্তু অনেক সময় সম্পর্ক জিতে জিতে যেতে গিয়েও সেটা কিন্তু হেরে গেছে, এটা বিষয় নেই। উনি কিন্তু এটা বুঝতে পারছেন, জাস্ট কিন্তু উনিও সেটাকে হচ্ছে যে একটু এক্সপ্রেস কম করছে, ভালোবাসা রয়েছে, এক্সপ্রেসটা একটু কম করছে। কিং অফ সোর্সের কার্ড, এক্সপ্রেসটা কম হচ্ছে, এবং উনিও কিন্তু আপনার মতোই কিন্তু লজিক্যালি কিছু বিষয় নিয়ে ভাবছে। এবং সঙ্গে আমি এটাও দেখতে পাচ্ছি আপনাদের সাথে অনেকেই কিন্তু আপনার পার্সন মিথ্যাচারও করেছে, ঠিক আছে? কিছু মিথ্যা কথা বলা, আপনার রেসপন্সিবিলিটি না নেওয়া। ম্যারিড পার্সন হলেও দেখতে পাচ্ছি যে আপনি তার সমস্ত রেসপন্সিবিলিটি নিয়ে বসে আছেন, তিনি সেভাবে রেসপন্সিবিলিটি নেয়নি। এই প্রত্যেকটা জিনিস কিন্তু সে পুরোটাও আপনার কাছে এসে ডিসক্লোজ না করলেও রিয়ালাইজেশনস কিন্তু হচ্ছে, এইটুকু দেখা যাচ্ছে, ঠিক আছে? সো নেক্সট দেখব 9 অফ ওয়ান্ডসের কার্ড। আচ্ছা, যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ট্যারোট এনার্জি বেসড রিডিং, আপনাদের এনার্জিটা যাতে পিক করে, সো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা জেনারেল বেসড রিডিং যেহেতু, সেই জন্য বলা। 9 অফ কাপসের এনার্জি, আপনি তো তার উইশ রয়েছেন, এখনও রয়েছে, কিন্তু এই উইশ ফুলফিলমেন্ট করতে কিন্তু একটা দেখতে পাচ্ছি যে আগে যতটা ইজিলি সমস্ত কিছু, এক নম্বর হচ্ছে যে উনি রিলেশনশিপটা অনেকটা টেকেন ফর গ্রান্টেড নিয়ে ফেলেছিলেন হয়তো, আর আগে হয়তো রিলেশনশিপটাতে অতটা বেশি ওনাকে পরিশ্রম করতে হতো না, বা উনি অতটা এফোর্ট না নিলেও সবসময় আপনি তার রেসপন্সিবিলিটি নিয়ে নেওয়ার জন্য তাকে কোনো কিছু নিয়ে ভাবতেই হয়নি। যা চেয়েছেন উনি, তার উইশ উনি ফুলফিল করেছেন, কিন্তু সবসময় জীবনে যা চায় তা কিন্তু সবসময় পাওয়া যায় না, একটা না একটা সময় কিন্তু সেই ভ্রম নষ্ট হয়ই, এরকমই হচ্ছে ব্যাপার। তো এতদিন দেখতে পাচ্ছি যে উনি যেভাবে আপনার সাথে, যেভাবে উনি ভালোবাসাটা পেয়েছিলেন সেই অনুযায়ী কিন্তু ততটা এফোর্ট উনি দেননি, কিন্তু এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে এই উইশ ফুলফিল করতে আপনার কাছে আপনাকে এগেন সব কিছু ঠিকঠাক করতে গেলে এবার তাকে এফোর্ট দিতে হবে। আপনিও দেখতে চাইছেন যে কতটা এই পার্সন কতটা আমার জন্য এফোর্ট দেয়, কতটা এই সম্পর্কটার জন্য তার কতটা কেয়ার আছে, কতটা ভ্যালু সে দিতে চায়, এটা আপনিও যেন কোথাও টেস্ট করছেন, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, ঠিক আছে?
তো সেটাও জন্য উনি ভাবছেন যে এটা অবশ্যই এফোর্ট দিতে হবে। এবং পাশাপাশি কিন্তু তার লাইফে 7 অফ কাপসের এনার্জি। আচ্ছা, 7 অফ কাপসের এনার্জি রয়েছে এখানে। তো এখানে অপশানস তার লাইফে থাকতে পারে, ঠিক আছে, অপশানস থাকতে পারে। সেই অপশানসগুলোকে নিয়েও কিন্তু উনি ভীষণভাবে কনফিউজড রয়েছে যে হু ইজ বেস্ট, কে বেস্ট, কাকে চুজ করবেন, কে তার জন্য বেস্ট। বা তার পরিবার থেকেও যদি কেউ সম্বন্ধ দেখে তিনিও কিন্তু কনফিউজড হয়ে যায়, না আপনার থেকে মুভ অন করে বেরিয়ে যেতে পেরেছে, না আবার যার কাছে যে যে অপশানসগুলো রয়েছে সেই অপশানসগুলোর মধ্যে থেকে কাউকে চুজ করতে পারছে। এই জন্যে কিন্তু তার মাথাটার মধ্যে কিন্তু পুরো সমস্যা তৈরি করছে। ভীষণভাবে একটা স্ট্রাগল এনার্জির মধ্যে দেখতে পাচ্ছি। মনে হচ্ছে যেন এগোতেও পারছেন না, পিছোতেও পারছেন না, লেট গো করতে পারছেন না, কিছুই করতে পারছেন না। অথচ এই পার্সনের সব থেকে আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, এই পার্সনের না উইশগুলো, ইচ্ছাগুলো খুব বড় বড়, খুব নিজেকে লাইফে অনেকটা বড় জায়গায় নিয়ে যেতে চায়, বড় বড় জায়গায় এস্টাবলিশ করতে চায়। খুব ভালো কথা, সেটা নিতে পারি, কিন্তু তার জন্য যতটা এফোর্ট দিয়ে এগোনো উচিত সেইটা কিন্তু ওনার নেই। মানে ড্রিম রয়েছে বড়, কিন্তু ড্রিমের জন্য যতটা এফোর্ট দিতে হয় সেই এফোর্টের জায়গাটা কিন্তু আপনার পার্সনে দেখতে পাই কম রয়েছে, ঠিক আছে। সো নেক্সট এনার্জি হচ্ছে 3 অফ কাপসের এনার্জি। সো নেক্সট 3 অফ কাপস কী দেখাচ্ছে? 3 অফ কাপস, পেজ অফ পেন্টিকলস, ফুল। অনেক মানে কিছু এখন আগেই বললাম যে উনি আপনার সাথে মিথ্যাচার করেছে, রেসপন্সিবিলিটি নেয়নি, বেশ কিছু মিথ্যা কথা প্রকাশ পেয়েছে, যেটা আপনি অনেক সময় হয়েছে প্রথম প্রথম দিকে আপনি দেখতে পাচ্ছেন যে তিনি আপনার সঙ্গে ডেলিভারেটলি মিথ্যাচার করে যাচ্ছে, কিন্তু তবুও আপনি সেগুলোকে ভালোবাসার খাতিরে অনেক সময় কিন্তু সেগুলোকে কিন্তু ক্ষমা করে দিয়েছেন, সেগুলোকে দেখেও একদম পুরো মানে না দেখার ভান করা, এই বিষয়গুলো করে গেছেন। আবার কিছু মানুষের দেখতে পাচ্ছি তার অ্যারোগেন্স, এইগুলোকেও আপনি কন্ট্রোল করছেন, স্ট্রেংথ রেখেছেন, ঠিক আছে, আজ না হোক কাল, কাল না হোক পরশু মানুষের মধ্যে চেঞ্জেস হয়, এই হিসেবে আপনি হয়তো সেগুলোকে লেট গো করা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু কিছুই হয়নি, আলটিমেটলি কিছুই হয়নি। ইনি কোনো দিক থেকেই রিলেশনশিপটাকে সেই অর্থে সিরিয়াসভাবে দেখেনি, সেই অর্থে সিরিয়াসভাবে কোনো দিন আসেইনি। লাইফে অনেক কিছু না, মানে সম্পর্কটার ব্যাপারে ইনি অতটা কিন্তু হয়তো সিরিয়াস না, ক্যাজুয়াল ছিলেন, এই বিষয়টা দেখতে পাচ্ছি। তো এতে আপনি ফার্স্ট টাইম কিন্তু দেখতে পাচ্ছি যে এখন ওনার কিন্তু এই বিষয়টাকে নিয়ে কেউ হয়তো তাকে, তার কালিগ হতে পারে, তার ফ্রেন্ড হতে পারে, কেউ তাকে কিন্তু বুঝিয়েছে, কেউ তাকে বলেছে যে সম্পর্ককে কিন্তু ভ্যালু করতে হয়, সম্পর্ককে টিকিয়ে রাখতে গেলে সেখানে কিন্তু একজনের এফোর্ট থাকলে হয় না, কম বেশি থাকতেই পারে, কিন্তু এফোর্টটা দিতে হয়। সেইটা যে উনি বেপরোয়া, সেটা যে উনি করেননি, সেটা ধীরে ধীরে উনি বুঝতে পারছেন। এবং যে যে জিনিসগুলো বুঝতে পারছে তখন কিন্তু মন থেকে, ডাইরেক্টলি তো এসে বলতে পারছে না, মন থেকে কিন্তু উনি ফিল করছে সরি আপনার জন্য। এই দেখুন, এই ব্যক্তি কিন্তু হাতে একটা পেন্টিকলস নিয়ে দাঁড়িয়েই রয়েছে, সে কিন্তু ফিল করছে যে হ্যাঁ আমি ভুল করেছি, কোথাও এতটাও কিন্তু ক্যাজুয়াল হওয়াটা উচিত ছিল না, একটু যদি সিরিয়াস হতাম হয়তো আজকে এই যে পজিশনটার মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি, এই পজিশনটা হয়তো আসতোই না, ঠিক আছে, আপনার পার্সন এটা ফিল করছে। সো নেক্সট এনার্জি হচ্ছে হ্যাংড ম্যান। সো নেক্সট কার্ড দেখবো হ্যাংড ম্যানের এনার্জি। 5 অফ ওয়ান্ডস, 3 অফ পেন্টিকলস। এবং পাশাপাশি উনি কিন্তু এটাও ভাবছেন যে আপনি, উনি হয়তো তাকেও বলেছেন, যার সাথে উনি কথাবার্তা বলেছে, যে তাকে বুঝিয়েছে, তাকে হয়তো বলেছেন যে এখন হয়তো আপনার সাথে কথা বলতে গেলে আপনি যে পরিমাণে রেগে আছেন সেইটাতে কিন্তু আবারও কিন্তু আপনি তাকে বুঝতে চাইবেন না, বা তার মতো নিজে বুঝতে চাইবেন না। এগেন আপনাদের মধ্যে ফাইটিং এনার্জি হতে পারে, ফাইট হয়ে যেতে পারে, এগেন হয়তো আবার ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে এবং মিসআন্ডারস্ট্যান্ডিং ইস্যুস ক্রিয়েট হতে পারে। সেই কারণে হয়তো আপনার পার্সন, মানে যে ব্যক্তি তাকে সাজেস্ট করেছে তাকে মানে জিনিসটাকে নিয়ে আপনার সাথে খোলাখুলি কথা বলতে, কেন খোলাখুলি কথা বলতে উঠতে পারছে না, তার কারণ হচ্ছে যে উনি ভাবছেন যে উনি হয়তো সেভাবে আপনাকে বোঝাতে পারবেন না, উনি নিজেও ফার্স্ট্রেটেড আছেন, দুটো কথাবার্তা সোজাসুজি বলতে গেলে সেখানে হয়তো ঝামেলা হবে এবং সেখান থেকে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, বড় বড় কনফ্লিক্টস অ্যারাইজ করে যেতে পারে, এটা আপনার পার্সন তাকে বলেছে, ঠিক আছে। এবং সে কিন্তু এইটা ঠিক কথা যে যেটাই ঝামেলা হোক না কেন, ম্যানিপুলেশনস করুক আপনাকে, হচ্ছে যে রাগ দেখা, জেদ দেখাক, অহংকার দেখাক, প্রত্যেকটা জিনিস দেখাক না কেন, দাম্ভিক নেচার থাকুক না কেন, তবুও যেন আপনি তার
মনের কিন্তু কোণে আছে, মানে মনের কোণে বলবো না, কিন্তু উনি আপনার জন্য একটা স্পেশালিটি যিনি ফিল করতেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে। মাঝে সাথে দেখা যায় যে হয়তো অনেক সময় আপনার ছবিগুলো খুলে খুলে দেখে, আপনাদের সময়গুলো কাটানোর সময়গুলো উনি মুহূর্তগুলো হয়তো হচ্ছে দেখেন, বোঝার চেষ্টা করেন কী সময় কাটিয়েছেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই ইগো জেদের জন্যই কিন্তু সেই ভালো ভালো মুহূর্তগুলো কিন্তু ফেড অ্যাওয়ে হয়ে যায়, মানে মলিন হয়ে যায়। ইগোর কারণেই তো সম্পর্ক নষ্ট হয়ে যায়, সেইটাই হচ্ছে ব্যাপার। কিন্তু এটা রাগী জিদ্দি মানুষও কিন্তু তার মধ্যেও কিন্তু ফিলিংস থাকে, এবং সেটা অনেক সময় জেনুইন ফিলিংসও থাকে, ঠিক আছে? কারণ একটা যে রাগী জিদ্দি মানুষও কিন্তু লিবারেল পারসন হয়। ওকে, আর এটা কিন্তু ওয়ান অফ দ্য রিজন আমি এটাও বলবো যে এটা কিন্তু মার্সেরও ক্যারেক্টারিস্টিক্স, মঙ্গলেরও ক্যারেক্টারিস্টিক। মঙ্গল কিন্তু অত্যন্ত পরিমাণে অ্যাগ্রেসিভ, খুব স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলে, সব কিছু আছে, কিন্তু মঙ্গলের ভেতরে লিবারেল আছে, লিবারেলিটি আছে, সে কিন্তু লিবারেল, ঠিক আছে? তো এইটা একটু এনার্জিটা এলো বলে আমি বলে দিলাম। আচ্ছা, 7 অফ সোর্সের এনার্জি, বারবার 3 অফ পেন্টিকলস, এইটা বারবার কিন্তু 3 অফ পেন্টিকলসের এনার্জিটা আসছে। তো আমি আজকে বলি, যেটা দেখা যাচ্ছে স্পেশালি স্ট্রংলি যেটা আমি এনার্জিটা পেলাম, সেটা হচ্ছে আপনার পার্সন নিজে যেহেতু কনফিউজ স্টেজের মধ্যে রয়েছে, নিজের যেহেতু উনি সিদ্ধান্ত নিতে পারছেন না, বা অনেকগুলো লাইফে অপশানস থাকার জন্য, সেই অপশানসও এসেছিলো থাকার জন্য উনি যেহেতু নিজেই ঘেটে রয়েছেন, তাই হয়তো উনি অন্য কোনো মানুষের থেকে হেল্প নেওয়ার চেষ্টা করছেন। সেজন্য এগেন অ্যান্ড এগেন কিন্তু কার্ড রিপিট হয়েছে আজকে, যেখান থেকে প্রপারলি শো করছে তিনি যে এখন কাজগুলো করছেন, আপনি যদি তাকে দেখতেও পান তাহলে বলবো যা যা কাজ তিনি করছেন প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু কোনো এক ভালো মানুষের কিন্তু পরামর্শ রয়েছে, ঠিক আছে? হয়তো কিছুদিনের মধ্যে আপনি তো তার স্টেটাস কিছু জিনিস দেখে বুঝেছেন যে এই পার্সনের ভেতরে এতটা চেঞ্জেস হয়েছে, এর পিছনে কিন্তু ওনার নিজস্ব অবদান নেই, এর পিছনে কিন্তু অন্য একজনের অবদান অবশ্যই আছে বলে মনে হচ্ছে, কারণ সেরকমই এনার্জি এখানে কিন্তু পিকড আপ হয়েছে, ঠিক আছে? বা হয়তো কিছু মানুষের জন্য হতে পারে যে আপনি ইনডাইরেক্টলি কোনো এক মানুষের তরফ থেকে কোনো কিছু হয়তো হিন্ট পেয়েছেন, বা সেটা দেখে আপনার মনে হচ্ছে যে কেন এই ব্যক্তি আমার সাথে কমিউনিকেশনস করলো বা ইত্যাদি। সেখানেও কিন্তু বলবো যে ওই পার্সনের থ্রু দিয়ে কিন্তু আপনার পার্টনার কিন্তু ট্রিকি গেমসও খেলতে পারে আপনার সাথে, সেটা কিন্তু কার্ডে এসেছে। কারণ ওনার নিজে এফোর্ট করার ক্ষমতাটা অনেক কম, নিজে জানে অনেক ভুল করে বসে রয়েছি, সে কারণে হয়তো থার্ড পার্সনের হেল্প নিয়েও কিন্তু মাইন্ড গেমস খেলতে পারে, যাতে আপনাকে কনভিন্সড করানো যায়। ওকে, নেক্সট আমি দেখব কি ফিলিংস দিচ্ছে সে আপনাকে। আই ওয়াজ থিঙ্কিং অফ ইউ লাস্ট নাইট, গতকাল রাতে তিনি আপনার জন্য চিন্তা করেছেন। আই অ্যাপ্রিসিয়েট দ্য লেসেন্স ইউ টট মি, যে লেসেন্স আপনি এখন তাকে দিচ্ছেন সেগুলো প্রত্যেকটার জন্য উনি কিন্তু অ্যাপ্রিসিয়েট করে। আই নেভার ফরগেট ইউর ফিলিংস, সেম থিংস ইউ ফিল অলসো, আপনি এখনও যেরকম তার প্রতি ফিলিংস রাখেন, যতই তার প্রতি রাগ হোক না কেন তবুও তো ফিলিংস অবশ্যই আছেন, সেই জন্য ট্যারট দেখতে আসেন। তো এখানে দেখতে পাচ্ছি যে উনিও কিন্তু ফিলিংস ভুলে যায়নি, ফিলিংস চলে গেছে, এই জিনিসটা নেই। সো নেক্সট কিছু এনার্জিস দেখে নিই আমি। 2 অফ কাপসের এনার্জি রয়েছে, সো প্লিজ গাইড মি। 2 অফ কাপস, হায়ারোফেন্টের এনার্জি, চ্যারিয়েট। আচ্ছা, আপনাদের মধ্যে যদি এখানে ফ্যামিলি, এখানে কিন্তু ফ্যামিলির ইন্টারফিয়ারেন্স রয়েছে, ফ্যামিলির ইন্টারফিয়ারেন্সের জন্য আপনারা এক হতে পারছেন না, মানে আপনাদের একে অপরে হাত মিলিত হচ্ছে না, তাহলে কিন্তু সেটাও বলবো যে উনি এখনও কনভিন্সড করাতে কিন্তু ফ্যামিলিকে পারেনি, ঠিক আছে? কিন্তু ফ্যামিলিকে তিনি বলেছেন যে আপনার প্রতি ফিলিংস আছে, কিন্তু তারা এখনও যে মেনে উঠতে পেরেছেন তা নয়। কিছু কিছু পার্সন, কিছু ফ্যামিলি ব্যক্তিরা তারাও হয়তো বলেছে যে আমাকে আরও সময় দিতে হবে, আমি চিন্তা করব, কারণ জাস্ট বিকজ অফ আপনাদের মধ্যে কিছু এজ গ্যাপ থাকতে পারে, রিলিজিয়নের পার্থক্য থাকতে পারে, কাস্টের কোনো প্রবলেম থাকতে পারে, যার জন্য হয়তো একটা বিশাল বড় একটা ডিফারেন্স আছে, যেটার জন্য 2 হাত এক হতে পারেনি। তো সেখানে আইদার আপনার ফ্যামিলি এখনও পর্যন্ত কনভিন্সড হয়নি, আর কিছু মানুষের জন্য হয়তো ফ্যামিলি তার থেকে সময় চেয়ে নিয়েছে যে ওনারা ভাবনা চিন্তা করবেন, এরকম টাইপের একটা কিছু রেজ অফ হোপ তিনি কিন্তু আপনার পার্টনারকে দিয়েছে, তিনি বা তারা এরকম পার্টনারকে দিয়েছে। 7 ও 8 অফ সোর্স, আপনারা অনেকেই স্টাক, একটু হেল্পলেস এনার্জিতে রয়েছেন, আপনি ভাবছেন যে এই রিলেশনশিপটার ভবিষ্যৎটা কী, ঠিক
ঠিক আছে। এবং কিছু মানুষের যদি পার্সন আপনাকে ব্লক করে দিয়ে থাকেন, কিছু মানুষকে আপনার মানে আপনার পার্টনার হয়তো ব্লক করে দিয়েছে, আপনি হয়তো সেটা বুঝতেও পারছেন না কি করবেন, কি রয়েছে তার এই মুহূর্তে কিছু মানুষের জন্য। আচ্ছা, 10 অফ সোর্সের এনার্জি রয়েছে, 5 অফ পেন্টিকালস। এই পার্সন তো প্রচণ্ড পরিমাণে ওয়ারিড, ভীষণভাবে ওভারলি থিঙ্কিং এবং অ্যাংজাইটি ডিপ্রেশনের মধ্যে রয়েছে। ঠিক আছে, মুভমেন্ট নিতেই পারছে না, এতটা পরিমাণে মানে ওভারলি অ্যাংজাইটি ডিপ্রেশনে রয়েছে, এতটা পরিমাণে পেনফুল এনার্জির মধ্যে রয়েছে যে তিনি কোনো কিছু চিন্তা করতে পারছেন না, পুরো এনার্জিটা পুরো ব্লকেজেস মতো অবস্থায় রয়েছে। এবং আমি বলে দিই, আপনারাও কিন্তু চুপ হয়ে গেছেন। আপনি একদম পুরো শান্ত এনার্জিতে রয়েছেন। কেন শান্ত হয়ে গেছেন? আপনি ভাবছেন এই পার্সনের জন্য আপনি অনেক কিছু করেছেন, অনেক পিছনে দৌড়েছেন, অনেক চেস করেছেন, অনেক বোঝানোর চেষ্টা করেছেন, অনেক টাইম দিয়েছেন। ওনার রাগ, জেদ, অভিমান, অহংকার, সময়, যাবতীয় যেগুলো দেওয়ার, ফ্যামিলি না মেনার, প্রত্যেকটা পিছনে আপনি বহুত সময় ইনভেস্ট করেছেন। কিন্তু সেই প্রত্যেকটা, এমনকি কেউ কেউ ফিনান্সিয়ালি সাপোর্টও করেছেন, প্রত্যেকটা দেওয়ার পরও দেখেছেন যে এই পার্সন তো শুধরানোর নয়, এ তো যে যেরকম সেরকমই হওয়ার, উল্টে আমাকেই বরং হচ্ছে যে ট্রিগার করে দিয়ে চলে যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে বহুবার আপনারও মন ভেঙে গেছে, বহুবার এই পার্সন আপনার সাথে বহু কিছু খারাপ কিছু করেছেন, বাধ্য হয়ে আপনি আপনার পার্সনকে বাধ্য হয়ে ছেড়ে চলে এসেছেন, কিছু কিছু মানুষের জন্য রয়েছে। এখন আপনি এতটাই খারাপ পরিস্থিতি আপনার সাথে চলেছে, আপনি শান্ত হয়ে গেছেন। কিন্তু এই শান্ত এনার্জিটাই কিন্তু আমি বলবো তাকে ট্রিগার করে দিচ্ছে, মানে তিনি কিন্তু পাগল হয়ে যাচ্ছেন। ঠিক আছে, তাকে পাগল করে দিচ্ছে। কেন আপনি চুপ হয়ে গেছেন? কেন কোনো রকম হিন্ট আপনি দিচ্ছেন না? কেন তাকে কোনো রকম চেস করছেন না? কোনো রকম তাকে মানে যে যে জিনিসটা আপনি করতেন, কোনো না কোনো স্ট্যাটাস আপলোড করা, কিছু না কিছু হিন্ট দিতেন, প্রত্যেকটা জিনিস থেকে আপনি নিজেকে সরিয়ে নিয়েছেন। তার পিছনে ইচ্ছাকৃত না, কিছু কিছু মানুষের জীবনে এমন পার্সন আপনাকে এতটাই পরিমাণে মানে খারাপ লাগানো, এতটাই পরিমাণে কষ্ট দিয়েছেন, পেন দিয়েছেন, সেই জন্য কিন্তু আপনি যেন কোথাও নাম হয়ে গেছেন, আর কথা বলতে বলতে ইচ্ছাই করে না। তো এই যে জিনিসগুলো হয়েছে না, এই প্রত্যেকটা জিনিসের জন্য আপনার পার্সনকে ভীষণভাবে ভাবাচ্ছে যে কেন এমন হলো, কি কারণ হলো, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, কি হলো। কিন্তু সে তো বুঝতে পারছে না যে কতটা পরিমাণে মনের মধ্যে আঘাত করলে তবে মানুষ কিন্তু এই রকম পজিশনস হয়ে যায় এবং সে নাম হয়ে যায়। তো এরকম পরিস্থিতি এখন দেখা যাচ্ছে আপনার পার্সনের তরফ থেকে, এবং ডিপ্রেশনের একটা এনার্জি দেখতে পাচ্ছি। ডিপ্রেশন থেকে আমি বলবো অ্যাংজাইটি, টেনশনের এনার্জিটাই সব থেকে বেশি দেখা যাচ্ছে। ঠিক আছে, তো ওনাকেও আপনি পেন পেয়েছেন, ওনাকেও কিছুটা রিয়েলাইজ করতে দিন, এটাই হচ্ছে ব্যাপার। তো এই ছিল আপনাদের নাইট থটস। অবশ্যই দাঁড়ান কতটা রেজোনেট করলো। যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের এনার্জিটা পিক করে। আর যারা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন, অ্যাকুরেটলি অ্যাস্ট্রোলজি বেস প্রেডিকশন পেতে চাইছেন, ক্যান কন্ট্যাক্ট থ্রু মেলের থ্রু দিয়ে করতে পারেন। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।